অর্থাৎ সর্বকর্ম ফল শ্রীকৃষ্ণ অর্পণ করছি। আমি সমস্ত কর্মফলগুলো ভগবানের চরণে অর্পণ করেছি। তাহলে আমার সাথে সবাই চলে যায় কোথায়? ভগবান বিষ্ণুর ক্ষীরতি সমুদ্রে। শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য কীর্তন প্রথম অধ্যায়ের মাহাত্ম্য কীর্তনে যাচ্ছি। একদিন পার্বতী কৈলাসে দেওয়া দিতে মহাদেবকে বলতে লাগলেন, তুমি সারাদিন তাহার ধ্যান ভক্তি থাকো, আমাকে যদি তুমি একটু তোমার ধ্যানের অনুরূপ কথাগুলো শুনাইতে। আবার ভগবান শিব বললেন, দেবাদিদেব মহাদেব বললেন কি, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, আমি তোমাকে আমার মনের কথা বলবো। আমি কার কথা গুণকীর্তন করতেছি শুনবে? আমি বসে বসে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্যের কথা আলোচনা করতেছি, আলোচনার মতো সামিল করতেছি। পার্বতী বলেন, হে প্রভু, সকল প্রাপ্তি সত্য আপনার অবগত আছে। আপনার কৃপায় আমি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করেছি। হে ভগবান, এখন আমি আপনার কাছে শ্রবণ করলে ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পাই। কি করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পাই? শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য কথা আমার শ্রবণে মনোবিলাস হইতেছে। তুমি কৃপা করে আমাকে বলো। দেবাদিদেব মহাদেব বলেন, জল মেঘত বর্ণচার রূপ, পক্ষীর গরুর যার বাহন, অনন্ত সহস্রভরা বিশিষ্ট নাগদার সজ্জা, সেই অপার মহিমামণ্ডিত ভগবান শ্রী বিষ্ণুকে আমি সর্বদাই উপাসনা করি। জয় পার্বতী একদা কোন দৈত্যকে বধ করার পর ভগবান বিষ্ণু যখন অনন্ত সূর্যের বিশ্রাম করেছিলেন, তখন বিশ্বের সকল সূর্য প্রদানকারী শ্রীলক্ষ্মী তাকে শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি সারা বিশ্বের ধারক ও বাহক হয়ে ক্ষীর সমুদ্রে আচ্ছন্ন নির্মিত আছেন, এর কারণ কি? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, প্রিয় লক্ষ্মী, আমি নিদ্রাগম্য নই। আমার শক্তি কেমন বিস্ময়কর কাজ করতেছে, আমি সেটাই পর্যবেক্ষণ করিতেছি। আমার এই বিস্ময় শক্তির দ্বারাই আমি সবকিছু নিয়ন্ত্রণ করতেছি, তথাপি আমি স্বতন্ত্র। আমার এই দিব্য কার্যকলাপ স্মরণ করে বড় বড় ভক্ত যোগীরা জন্মমৃত্যুর চক্র থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হন এবং আমার নিত্য চিন্ময় প্রকৃতি প্রাপ্ত হন। শ্রীলক্ষ্মী বলেন, হে সর্বনিয়ামক, আপনি মহান যোগীদের ধ্যানের লক্ষ্য, আপনাকে বাদ দিয়ে কিছুই করতে পারে না, তৎসত্ত্বেও আপনি স্বতন্ত্র। আপনি এই জড় জগতের সবকিছুর সৃষ্টি স্থিতি ও ধ্বংসের কারণ। যে শক্তির জন্য আপনি এখানে সাহিত্য আছেন, ধ্যানমগ্ন আপনার সেই অতি আকর্ষণীয় বিশ্ব শক্তি কার্যাবলী সম্বন্ধে দয়া করে আমাকে বলে। কি বলছেন যে আপনি এত শক্তি পান, এই শক্তিগুলো কিভাবে আপনি পরিচালনা করেন? কি তার সেই মানদণ্ডটা যদি আমাকে একটু বলতেন, কোথায় থেকে আপনি এগুলো পান, কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করেন? ভগবান বিষ্ণু বললেন,
হে প্রিয় লক্ষ্মী, আমার সেবায় যার প্রবণতায় আছে, সেই আমার বহুবিধ কর্মশক্তি কিভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ ভক্তির দ্বারা নিত্য প্রকৃতি সম্বন্ধে যারা যায় তাই উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতার দিব্য জ্ঞানের কথা বিশালভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্রী লক্ষ্মী বললেন, হে প্রিয় প্রভু, আপনি যদি আপনার কর্মশক্তিকে আপনি বিষয়াভূত এবং সেই শক্তির পরিমাণ করতে সর্বদাই সচেষ্ট থাকেন, তাহলে ভগবত গীতার পক্ষে আপনার সেই অসীম শক্তির পরিমাপ করা যায় কিভাবে সম্ভব, এবং সেই সব অতিক্রম করে আপনার জিহ্বা প্রকৃতি লাভ করা যায় কিভাবে। ভগবান বলছে কি, আমার সমস্ত শক্তিগুলো আমি শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে রেখেছি, সেখান থেকে আমি নিয়ন্ত্রণ করতেছি। উত্তরে ভগবান আমার বলতেছে কি, আমি নিজেই শ্রীমদ্ ভগবত গীতা রূপে প্রকাশিত হয়েছি। জয় জয় গীতা গোবিন্দ পাঠে গীতার 5টি অধ্যায় আমার মস্তক, গীতার পরের 10টি অধ্যায় আমার 2 বাহু, গীতার 16 অধ্যায়টি আমার উদর, গীতার শেষ 2টি অধ্যায় আমার শ্রীচরণ। এভাবে আমি শ্রীমদ্ ভগবত গীতাকে প্রকাশিত করেছি। কি বলছে শুনছেন না ভগবান কি বলছে? ভগবান বলছে, লক্ষ্মী যখন প্রশ্ন করেছে যে তোমার এত শক্তি গীতার মধ্যে আছে, আচ্ছা গীতাকে তুমি কিভাবে প্রকাশিত করেছো? বলছে গীতার প্রথম 5টি অধ্যায় গীতা আমার মাথা মস্তক, পরের 10টি অধ্যায় আমার 2 বাহু, 16 অধ্যায়টি উদর। আর এখানে একটা বিষয় লিখেছে যে হচ্ছে কেউ যদি গীতার ভোগ দেয় ওই সময় আপনাকে অবশ্যই 16 অধ্যায়টি পাঠ করতে হবে। আপনি উদর ভগবানের সেবা দিচ্ছেন, তো সেখানে আপনাকে 16 অধ্যায়টা পাঠ করতে হবে। আর অধ্যায় হচ্ছে কয়টা? 2টা, সপ্তদশ এবং অষ্টাদশ। এই 2টি অধ্যায় হচ্ছে ভগবানের শ্রীচরণ। এভাবে নিজেকে প্রকাশিত করেছি গীতা আরম্ভ করে। এভাবে কল্পনা করবেন যারা এখানে গীতা স্কুলে আছে, গীতার সাথে সম্পৃক্ত আছে, তাদের উদ্দেশ্যে কথাটা বলব। এইভাবে শ্রীমদ্ ভগবত গীতার বিগ্রহকে বুঝতে হবে। কাকে? বিগ্রহ এটাই ভগবানের। তাহলে কোন অধ্যায় ভগবানের মাথা, কোন অধ্যায় ভগবানের 2 বাহু, কোন অধ্যায় ভগবানের উদর, কোন অধ্যায় ভগবানের শ্রীচরণ, জানাতে পারলাম তো আজকে একটা বিষয় জানছি আমরা, বিষয়টা মাথায় রাখতে। শ্রীমদ্ ভগবত গীতা হলো সর্বপাপ নাশক। কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি প্রতিদিন গীতার একটি অধ্যায়, একটি শ্লোক, অর্ধ শ্লোক বা অন্তত পক্ষে 1/4 শ্লোক আবৃত্তি করে, তারও সুশর্মার মতো গতি হবে। বলছে তারও সুশর্মার মতো গতি হবে। চলে যাচ্ছি মূল পর্বে। এখন লক্ষ্মী দেবী বলতেছে, প্রভু ও প্রভু, সুশর্মাটা কে? ভগবান বিষ্ণু বললেন, প্রিয় লক্ষ্মী, সে ছিল একজন অতি দুষ্ট ও পাপী। সে ছিল দুষ্ট ও পাপী, সে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। সে সারাদিন সারা রাত্র ব্যভিচারে থাকত। সকালবেলা আসতো গৃহে, গৃহে যখন আসতো তার গৃহে বারান্দায় একটি ছোট তোতা পাখি ছিল। সবাই কিন্তু মন এদিকে দেয়, মন যদি অন্যদিকে দেন কিন্তু হবে না, লীলাটা ভঙ্গ হয়ে যায়। আর হরিব আসরে বসে কখনো অন্য মনস্ক থাকতে নেই। তো এবার কি করলো, তোতা পাখিটা সে সারা রাত্র পর পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত থাকতো। সকালবেলা যখন আসতো, কোথায় আসতো? গৃহে আসতো। গৃহে আসার পরে আগে তোতা পাখিটাকে সে দেখতো। ছোট পাত্র এনে দিন তো, এখানে এগুলো একটু রাখার জন্য একটা ছোট পাত্র এনে দিন। তো সারা রাত্র ব্যভিচারে থাকতো, সকালবেলা আসতো, আসি আগে কি করতো? তোতা পাখিটাকে দর্শন করতো। তোতা পাখি কি গান গাইতো জানেন? সবাই গাইবেন আমার সাথে। ধর্ম ক্ষেত্রে
Guru Sekre Samavetayo Sabha Sekre Guru Sekre Samavetayo Sabha Amoga Antavarchiva Viva Purivata Sanjaya এভাবে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় পাঠ পাখি পাঠ করে আর আমরা মানুষ হয়ে পারি না। এভাবে প্রত্যেক দিন সে সুশর্মা গৃহে আসিয়া আগে তোতা পাখির গান শুনে। সে তো বুঝতো না যে এটা তোতা পাখি গীতা পাঠ করতেছে। সে বলতেছে গান গায়, কি সুন্দর গান গায়, সুরারোপ করে করে। সুন্দর মানে দেখো সুন্দর না, গীতা মানেই গান, গান থেকে গীতা। আর জ্ঞানের অপর নাম জ্ঞান। গীতা ভগবানের গান, গীতা ভগবানের গান, এটা হচ্ছে গান। গানের অপর নাম কি? জ্ঞান। জ্ঞানের অপর নাম জ্ঞান। গানকে গানের জ্ঞানের মতো গাইতে হবে, সেটা গান জ্ঞান হবে, তাহলে তো গান না। আমার গুরুদেব পূজ্যপাদ গুরুদেব শ্রী নবদাস বাবাজি ঈশ্বর মহত্ব মহারাজ বলছে কি, যে যে গানের অন্তরা ভগবানের নাম থাকে না তাকে গান বলা যায় না। যে গানের কলিতে ভগবানের নাম থাকে না সেটা গান নয়। যে গানের স্তুতিতে অন্তরায় ভগবানের স্তুতি স্তব নাই সেটা গান নয়। বুঝছেন? গান সময় না, কয়জন ভগবান অন্তর দিয়ে ভগবানের সে গানটা গাইতে পারে। তারপরে তুমি বলছে শুনুন একটু, যদিও আমরা একটু দীর্ঘ সময় এসেছি, এসে দেখতেছি যে আমাদের ওই রকম ম্যানেজমেন্ট ছিল না, বিধায় আমরা আস্তে আস্তে বসতে একটু লেট হয়ে গেছে। অনুষ্ঠান চালাই যাব, ভগবানের কৃপা যদি হয় আপনারা আমাদের সাথে থাকবেন। তবে থাকলে হবে না, কথাগুলো কি বলতেছি এগুলো বাড়িতে গিয়ে একটু কল্পনা করবে। সুশর্মা কি করলেন, একদিন পথ দিয়ে এসে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়াতে পথের মাঝখানে একটা নন্দী মানে ষাঁড় যাকে বলা হয়, পথ দিয়ে হাঁটতেছে। ষাঁড়ের মালিক তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। নিয়ে যাইতে অর্ধেক গেছে আর ষাঁড়টা পড়ে গেছে, পড়ে যে সেখানে মাথা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সবাই অনেক চেষ্টা করলো, তুলতে পারতেছে না গরুটারে। এরপরে
উপস্থিত সবাইকে মিলে সারের মালিক বলতেছে যে বাবা, তোমাদের কাছে যদি কোনো পুণ্য থাকে একটু পুণ্য দাও আমাকে, আমার এই সারটা ওই পুণ্যের পরে জীবিত হয়নি। দেখো, এটা কিন্তু আধ্যাত্মিক চিন্তা কথা। এই আমাদের মায়েরা বলে, অনেক সময় বলে যে কি, আমার আমার মাথার মধ্যে যত চুল আছে সমস্ত আয়ুগুলা এইরকম আয়ু তোমার বউ কিন্তু দিয়ে দিচ্ছে, আয়ু কিন্তু দিয়ে দিচ্ছে। এরকম কেউ যদি বলে যে পুণ্য বিক্রি করে, পুণ্যও বিক্রি করা যায়। যদি আপনি মুখ দিয়ে বলেন যে আমি যত পুণ্য করছি এই পুণ্যগুলো দিয়ে দিয়েছি, তার চলন্ত দৃষ্টান্ত আজকের এই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মাহাত্ম্য কথা। সবাই দিয়েছে। উপস্থিত সুশর্মা বলতেছে আমি তো জীবনে কোনোদিন পুণ্য কাজ করি নাই। আচ্ছা যাই হোক, যদি জীবনে কোনো জন্মে কোনো পুণ্য কাজ করেছি, তাহলে ওই পুণ্যটা আমি আজকে এই গরুটাকে দান করছি। দান কর, সবাই পুণ্য দেওয়ার শেষে দিয়েছে সুশর্মা। সুশর্মা পুণ্য দান করার সাথে সাথে গরুটা ইহলীলার সঙ্গে রং করে জঙ্গলে চলে গেল। যমরাজ কি করলো, তাকে বলছে তোমাকে মুক্ত করে দিচ্ছি, তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি এই মানব জন্ম, এই পশু জন্ম ছেড়ে তুমি এখন মানব জন্মে রূপান্তরিত হবে, তোমাকে আমি মুক্ত করে দিচ্ছি। তখন ওই ষাটটা বলতেছে যে আমি কি এমন পুণ্য করেছি যে আমার এমন পুণ্যের কারণে হঠাৎ করে পশু জন্ম থেকে মনুষ্য জন্মে আমি চলে যাব। বলছে তুমি যখন ওই রাস্তার মধ্যে পড়েছিলে, এক ব্যক্তি সুশর্মা নামে এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা তোমাকে পুণ্য দান করার ফলে তুমি কি পুণ্য থেকে, এই পাপ থেকে মুক্তি পেয়েছে এবং জন্মান্তর চক্রে এবং মনুষ্য জন্মে যাচ্ছ। বলছে আমাকে কৃপা করে, এদিকে দেখুন সবাই, কৃপা করে আমাকে সেই জ্ঞানটা দেয় যেন আমি এই পুণ্যে বলে, যেই সুশর্মা আমাকে এই পুণ্য দান করছে, আমি যেন মর্তলোকে গিয়ে সেই সুশর্মাকে খুঁজে পেতে পারি। এই জ্ঞান বলছে তথাস্তু যাও। সুশর্মা কি করলো, চললো, সাতটা মানব জন্মিতে জন্মগ্রহণ করলো। করার পরে তার জ্ঞানটা আছে যে তাকে কে কোথায় নিয়ে গেছে, এটা তার মস্তিষ্কে থাকবে। যমরাজ তাকে আশীর্বাদ দিয়ে নিয়েছে। জন্মগ্রহণ করার পরে বলতেছে যে কি, আমি সুশর্মাটা কোথায়, সুশর্মাকে চারদিকে খুঁজতেছে। খোঁজার পরে সুশর্মার পেল। সুশর্মার সাথে আলোচনা হলো যে হে মহান্ত মহারাজজি, আপনি কি এমন পুণ্য করেছেন যে পুণ্যের পদে আমি পশু জন্ম থেকে সরাসরি মনুষ্য জন্মে পেয়ে গেছি। কি এমন আপনার শক্তির পুণ্য, আমাকে যদি কৃপা করে বলে, কৃপা করে যদি আমাকে সে পুণ্যের কথা বলে, তাহলে আমি চেষ্টা করতাম ভগবানের একটু সান্নিধ্যে যাওয়ার জন্য। তখন সুশর্মা বলছে আমার কাছে একটা তোতা পাখি আছে, এই তোতা পাখিটা প্রত্যেকদিন সকালবেলায় আমাকে গান শোনায়। কি গান? বলছে গানটা শুনবো, চলো আগে তোতা পাখির কাছে গিয়ে গান শুনবো, তারপর ওর থেকে বিস্তারিত শুনবো। আমরা গান শুনি একটু। তোতা পাখি গান গাচ্ছে কোথায়? সমবেতায়